আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেস অ্যাপিয়ারেন্স পেজ নিয়ে। অ্যাপিয়ারেন্স পেজে কী কী থাকে, কোন কোন মেনু থাকে, এই পেজগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে চলে যাই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে। আমরা অ্যাডমিন প্যানেলে যাব কীভাবে? ডাব্লিউপি অ্যাডমিন। ওকে, ডাব্লিউপি অ্যাডমিন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইন করছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডাব্লিউপি অ্যাডমিনের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আজকে আমরা আলোচনা করব অ্যাপিয়ারেন্স নিয়ে। অ্যাপিয়ারেন্সে যখন আপনি মাউসটা নেবেন তখন আপনি দেখতে পাবেন দুইটা মেনু, একটা হচ্ছে থিম, একটা হচ্ছে এডিটর। এখন আমি যদি থিমে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে এখানে কি কি থিম আমি অ্যাড করেছি আগে। ওকে, বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস তিনটা থিম দিয়ে থাকে, সেটা হচ্ছে কি 2025, 2024 এবং 2023। এগুলো হচ্ছে থিমের নাম। এগুলো কি থিমের নাম। এখন কোশ্চেন আসতে পারে যে থিম কি। ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যাই তখন আমরা ওয়েবসাইটের লুক দেখতে পাচ্ছি এরকম। যদি আমরা এই থিমটা অ্যাক্টিভ করি, থিম অ্যাক্টিভ করব কীভাবে? জাস্ট মাউসটা নিব, এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা যদি রিলোড দিই পেজটাকে, দেখেন ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এক একটা থিমের এক একটা স্টাইল, এক একটা ডিজাইন, এক একটা লেআউট। বুঝে গেল? থিম কি? থিম হচ্ছে আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের লুকটা সেট করে দিবে, যে কী লুক হবে, কী ধরনের ডিজাইন হবে, কী ধরনের লেআউট হবে, সেটা আমার সেট করে দেয় কে? লেআউট। মানে এক একটা লেআউটে, এক একটা থিমে এক একটা ডিজাইন থাকে, এক একটা স্টাইল থাকে, এক একটা লেআউট থাকে। বুঝে গেল? ফর এক্সাম্পল, আমরা যদি 2023টা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ, আমাদের ফ্রন্ট এন্ডে যাব, আমরা রিলোড দিব, আমাদের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? তো কি বোঝা গেল? আমাদের অ্যাপিয়ারেন্সের আন্ডার একটা থিমস মেনু আছে। থিমস মেনুর কাজ হচ্ছে কি, যে এখানে অনেকগুলো থিম থাকবে, একটা দুইটা তিনটা, বা আমি চাইলে নতুন কোনো থিম অ্যাড করতে পারবো। আর থিমের কাজ হচ্ছে আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের লুক, স্টাইল, লেআউটটাকে চেঞ্জ করে দেওয়া। ক্লিয়ার? ওকে, তো এখানে বাই ডিফল্ট আমাদের তিনটা কি আছে? তিনটা থিম আছে। আমরা চাইলে নতুন থিম অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা যদি অ্যাড থিমে যাই, তারপরে অ্যাড থিমে গেলে এখানে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস আপনাকে কতগুলো থিম দেখাবে যেগুলো কিনে পপুলার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো এলিমেন্টর, তারপরে হচ্ছে এক্সট্রা কিডেন্স, তারপরে হচ্ছে হ্যালো বিজ, ওশেন ডাব্লিউপি, এরকম অনেকগুলো আছে। আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটের কী ধরনের ওয়েবসাইট আপনি মেক করছেন সেটার উপরে বেস করে আপনি থিমগুলো অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার এই ওয়েবসাইটটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট, তাহলে আমি কি লিখবো? এখানে ব্লগ। একটা সার্চ করবেন ব্লগ লিখে, তখন আপনাকে ব্লগ রিলেটেড যতগুলো ফ্রি, এগুলো কিন্তু মনে রাখবেন, এগুলো কিন্তু সব ফ্রি। ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে যে সকল থিমগুলো থাকে সবগুলো থিম হচ্ছে ফ্রি। এগুলোরই আবার প্রো ভার্সন আছে, বাট ফ্রি ভার্সন হচ্ছে এগুলা। এগুলোর প্রো ভার্সনে ফিচারগুলো আরও বেশি। এখন আমরা ব্লগ নিয়ে সার্চ করছি, তো আমাদের কি রেজাল্ট আসলো? আমাদের রেজাল্ট আসলো এটা। এখন মনে করেন আমি একটা থিম সিলেক্ট করব, কোনটা করা যায়? মনে করেন এটাই করলাম, গসিপ ব্লগ। মাউসটা নেবেন, জাস্ট ইনস্টল করে দেবেন, ওয়েট করুন। এই যে ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হলে আমরা এখানে ইনস্টল বাটনে, অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দেব। এখন ইনস্টল হচ্ছে, আমরা দেখি ইনস্টল হয় নাকি। হ্যাঁ, হয়ে গেছে। আমরা এখন অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। অ্যাক্টিভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপিয়ারেন্সে থিমসের আন্ডারে এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। আগে ছিল কি কি? একটা, দুইটা, তিনটা, এখন হলো কয়টা? চারটা। নতুন কোনটা? এটা। নাম কি? গসিপ ব্লগ। কি করলাম? অ্যাক্টিভ করলাম। আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, রিলোড দিই, আমাদের ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু ওয়েট করে রিলোড নিচ্ছে। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। কি বললাম? যে আমাদের ওয়ার্ডপ্রেসে থিমের কাজ হলো আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের লেআউট, স্টাইল
আপনার চেঞ্জ করে দেয়। এক এক ধরনের লেআউট এক এক ধরনের থিমে আছে। ক্লিয়ার? ওকে, তাহলে আরেকটা কোশ্চেন আসতে পারে যে আমরা যখন এই থিমগুলি অ্যাক্টিভ করছিলাম, ফর এক্সাম্পল 2023 অ্যাক্টিভ করছিলাম, তখন আমরা এই অ্যাপিয়ারেন্সের আন্ডারে শুধুমাত্র 2টা মেনু দেখেছিলাম। কিন্তু আমরা এই গসিপ ব্লগ যখন অ্যাক্টিভ করছিলাম তখন আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এর কারণ হলো এই যে 2024, 2025, 2023 এই থিমগুলা এক এক ধরনের অপশন আছে, আবার এই থিমগুলো এক এক ধরনের অপশন আছে। মানে হচ্ছে এই থিমগুলাতে 2025, 4, 3 এই থিমগুলাতে আপনি ডিরেক্টলি থিমের মধ্যে থেকেই এডিট করতে পারবেন। কি বললাম? থিমের মধ্যে থেকে এডিট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এটাকে অ্যাক্টিভ করি, আবার অ্যাক্টিভ করলাম, আপনি জাস্ট এডিটরে যাবেন। এডিটরে গেলে সমস্ত কিছু আপনি করতে পারবেন। এডিটরে যান, এখানে আপনি সমস্ত কিছু করতে পারবেন। আপনি নেভিগেশনটা সেট করতে পারবেন, আপনি স্টাইলটা সেট করতে পারবেন, পেজটা সেট করতে পারবেন, পেজের কোন টেমপ্লেট ইউজ করবেন, কোন প্যাটার্নটা ইউজ করবেন। এটা হচ্ছে গুটেনবার্গ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা গুটেনবার্গ সিস্টেম। এই সিস্টেমের কারণে আপনি কী করতে পারবেন, আপনার থিমটা এডিট করতে পারবেন সিম্পলি এই এডিটর লিঙ্কে গিয়ে। কিন্তু কিছু কিছু থিম আছে যেটা কি না এই অপশনটা নাই, আমাদের আরও অপশন আছে। একই অপশন বাট শর্ট অপশন, এটা ব্রড করে ফেলছে। ফর এক্সাম্পল এই থিমটা আমি যদি অ্যাক্টিভ করি, এখানে আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি, কাস্টমাইজ দেখতে পাচ্ছি, উইজেট দেখতে পাচ্ছি, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, ইনস্টল প্লাগইন, থিম ফাইল, এই অপশনটা দেখতে পাচ্ছি। এগুলোর কাজ অনেক, আমরা নেক্সট ভিডিওতে এগুলোর কাজ দেখব। তবে আপাতত আমরা থিম নিয়ে আলোচনা করি। তো এই থিমটা আমরা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করাতে আমাদের কী হলো, আমাদের এই লেআউটে চলে আসছে। এখন এই যে লেআউটটা আসছে, এই লেআউটের আন্ডারে আমরা কি দেখতে পাচ্ছিলাম, প্যাটার্ন, কাস্টমাইজ, উইজেট, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, যেটা কিনা আমরা বললাম নেক্সট ভিডিওতে আলোচনা করব। বুঝে গেল? আপনারা চাইলে যে কোনো থিম সহজে অ্যাড করে নিতে পারেন। আমি যদি এখানে আমাদের ফ্রন্ট এন্ডে যাই, আমি যদি সিঙ্গেল পোস্টে যাই, সিঙ্গেল পোস্ট মানে কি, মানে আমাদের এখানে পোস্ট কয়টা দেখাচ্ছে, 1টা, 2টা, 3টা। এটা হচ্ছে অল পোস্ট, মানে যেখানে সবগুলো পোস্ট দেখা যাবে। আমরা যদি সিঙ্গেল পোস্টে যাই, ক্লিক করব, এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট। আর সিঙ্গেল পোস্টের লুকটা হচ্ছে এরকম। কিন্তু আমরা যদি আরেকটা থিম অ্যাড করি, অ্যাড থিম, আমরা যদি লিখি ব্লগ, আচ্ছা ব্লগ লিখলাম। ব্লগ লেখার পরে আমরা চাচ্ছি না আমাদের এই থিমটা ভালো লাগেনি, আমরা আরেকটা থিম নিব। আমাদের আরেকটা থিম আমরা কোনটা নিতে পারি, ফর এক্সাম্পল আজওয়ার ব্লগার ইনস্টল করলাম, সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, আমরা দেখতে পাবো যে ওই থিমটা, যে থিমটা এখন আমরা ইনস্টল করছি, ওইটা অ্যাক্টিভ করার সাথে সাথে এই সিঙ্গেল পেজের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ এক একটা থিমের এক একটা স্টাইল, এক একটা লেআউট। ক্লিয়ার? সো আমরা এখানে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ, ওকে অ্যাক্টিভ হচ্ছে। এখন আমরা যদি রিলোড দিই, দেখেন এই সিঙ্গেল পেজের লেআউটে চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল একরকম, এটা হয়ে গেছে একরকম। ক্লিয়ার? সো আপনি আপনার পছন্দ মতো থিমগুলো অ্যাক্টিভ করতে পারবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, যখন যেই থিমই অ্যাক্টিভ করেন না কেন, সেই থিমের কিছু কিছু ফাংশনালিটি আছে। যেমন এই থিমটা বলছে যে ভাই তুমি তো আমার থিমটা অ্যাড করছো, এখন তুমি আমার স্টেপগুলো ফলো করো, কীভাবে তুমি তোমার ব্লগগুলোকে সেট আপ করবা। এক একটা থিমের এক একটা অপশন। যেমন এই থিমটা আজওয়ার ব্লগার থিমটা আমি যখন ইনস্টল করেছি, তখন আমাকে এই অপশনটা দেখাচ্ছে, এই যে এখানে এখানে আপনার পড়বেন, পড়লে আপনি বুঝতে পারবেন। কি বুঝতে পারবেন? ফর এক্সাম্পল আমরা যদি যাই গেট স্টার্টেড, এখানে আমরা গেট স্টার্টেড ক্লিক করলাম। ও যেটা বলে, এক একটা থিমে এক একটা ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনটা আপনি ফলো করবেন। যে এখানে কোনো একটা কাজ করছে, আপনি এই থিমটার কোনো একটা প্রসেসিং করছে, আপনি চাইলে এই যে থিমটা প্রসেসিং ডান হয়ে গেছে, এখন আমরা আবার না হয়নি এখনও, এই যে প্রসেসিং হওয়ার পরে ও আপনাকে নিয়ে যাচ্ছে ওই থিমটার একটা অপশন পেজে, যে অপশন পেজে আপনি বিভিন্ন সেটিংস সেট আপ করতে পারবেন। যেমন ও বলছে যে আপনি এখানে চাইলে লোগো সেট আপ করতে পারবেন, ব্যানার সেট আপ করতে পারবেন, ফ্রন্ট পেজ সেকশনটা সেট আপ করতে পারবেন, আরও অনেক কিছু। স্ট্যাটাস সাইট, স্ট্যাটাস সাইট হচ্ছে যে কোনো থিমের আপনার কয়েকটা ভার্সন থাকে স্টাইলের। যেমন এই পেজের
এই থিমের সিঙ্গেল পোস্টটা লেআউট হচ্ছে এরকম, এবং আপনি চাইলে এই থিমের এই লেআউটটার অনেকগুলো ভার্সন থাকতে পারে, মানে ভার্সন চেঞ্জ করতে পারবেন যদি এই থিমটা সেই ভার্সনগুলো দিয়ে থাকে। কি বললাম, এক একটা থিমে এক একটা পেজের জন্য, যেমন সিঙ্গেল পেজের জন্য, সিঙ্গেল পোস্ট পেজের জন্য আপনার কি করে ডিফারেন্ট স্টাইল দিয়ে থাকে। একটা থিমেই আপনার 3টা স্টাইল 4টা স্টাইল থাকবে। তো সেই স্টাইলগুলো আপনার এই অপশন থেকে, এই যে স্ট্যাটাস সাইট, মানে এটা হচ্ছে একটা ডেমো, এটা হচ্ছে একটা ডেমো, এটা হচ্ছে একটা ডেমো, এটা হচ্ছে একটা ডেমো। সো একটা থিমের বিভিন্ন ডিজাইন থাকতে পারে, বিভিন্ন লেআউট থাকতে পারে। যেমন এই থিমের লেআউট হচ্ছে 1টা 2টা 3টা 6টা 9টা লেআউট, মানে 9টা লেআউট এটা। ফর এক্সাম্পল আমরা যদি এগুলো বাই নাও, মানে এগুলো হচ্ছে প্রো ভার্সনের জন্য। আমরা যদি এটাকে ইম্পোর্ট করি, এখানে বলছে যে আপনি যদি এই লেআউটটা নিতে চান সেক্ষেত্রে ইম্পোর্ট বাটনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ইম্পোর্ট বাটনেই ক্লিক করতে হয়। ইম্পোর্ট বাটনে ক্লিক করলে এই লেআউটের, এই থিমের এই লেআউটটা চলে আসবে। এখন আমাকে বলছে যে ইম্পোর্ট ডেমো নাও, ওকে আমি করব। আমি আবারও বলছি, এক একটা থিমের এক একটা অপশন, এক একটা স্টাইল। সো আপনাকে বেসিকটা ক্লিয়ার হতে হবে যে আসলে থিম কি, থিমের অপশনটা কি, কীভাবে কাজ করে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আনডিফাইন, মানে কোনো একটা ইস্যু হচ্ছে। আমরা যখন ইনস্টল করতে যাচ্ছি তখন কোনো একটা ইস্যু হচ্ছে। আমরা এটাকে কেটে দিব, কেটে দিয়ে আমরা আবার চেষ্টা করি কোনো একটা, মনে করলেন এটা করলাম আমরা ইম্পোর্ট। ওকে, ইম্পোর্ট হচ্ছে, আমরা একটু ওয়েট করি। ওকে, লোডিং প্রিভিউ নিচ্ছে এখানে। আমরা ইম্পোর্ট ডেমো নাওতে ক্লিক করলাম, দেখি কি হয়। সো ইম্পোর্ট হবে, ইম্পোর্ট হতে আপনাদের কিছুটা সময় লাগবে। আচ্ছা, এখানে আনডিফাইন মানে ইরোর দেখাচ্ছে। আমি জানি না কেন ইরোর দেখাচ্ছে, কারণ এটা ওদের থিম, ওরাই জানে কেন ইরোর দেখাচ্ছে। বাট কনসেপ্টটা হচ্ছে যে কোনো থিমের আপনি যখন ইনস্টল করবেন ওদের কয়েকটা ডিজাইন থাকতে পারে। যেমন এই থিমটার ডিজাইন হচ্ছে কয়টা, 9টা। সেই ডিজাইনগুলো আপনি কীভাবে আনবেন, জাস্ট ইম্পোর্ট করবেন আর ইনস্ট্রাকশনটা ফলো করবেন, তাহলে আপনার এই ডিজাইনটা এখানে চলে আসবে, ফ্রন্ট এন্ডে চলে আসবে। বুঝে গেল? তো আমরা কি করলাম, আমরা করলাম কি, অ্যাপিয়ারেন্সে গেলাম, থিমসে গেলাম, নতুন একটা থিম ইনস্টল করলাম, তারপর অ্যাক্টিভ করলাম, এবং সেই থিমের আন্ডারে কিছু ইনস্ট্রাকশন ছিল সেটা আমরা ফলো করলাম। আমরা যদি আজওয়ান নিউজে যাই, অ্যাক্টিভ করলাম আজওয়ান নিউজ থিমটা। আমরা যদি ফ্রন্ট পেজে যাই, আমরা যদি রিলোড দিই, তাহলে দেখতে পারবো কি আমাদের থিমটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এই যে স্টাইল চেঞ্জ হয়ে গেছে, আবার রিলোড দিয়ে আমরা চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? এক একটা থিমের এক একটা, কী বললাম, এক একটা থিমের এক একটা স্টাইল। দেখেন, আমরা কিন্তু ফরচুনেটলি এই একই থিম ইনস্টল করেছি, আজওয়ার ব্লগার, আজওয়ার নিউজ। তার মানে ওদের লেআউটটা প্রায় একই, সিঙ্গেল পোস্টের লেআউটটা একই। এটা মেবি একই কোম্পানির। সো আমরা যদি থিম ডিটেলসে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আজওয়ার ব্লগার এই থিমটা কে তৈরি করেছে, কোড ভাইব্রেন্ট। আমরা যদি এই থিমের ডিটেলসে যাই আজওয়ার নিউজের, এটাও কে তৈরি করেছে, কোড ভাইব্রেন্ট। দ্যাটস ওয়াই এই সিঙ্গেল পোস্টে ডিজাইনটা একই রকম দেখাচ্ছে, বাট কালারটা ডিফারেন্ট। ক্লিয়ার? ওকে, কী করলাম, আমরা যদি কোনো থিমসের ডিটেলসে যেতে চাই, এখানে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পারবো, ও আচ্ছা, থিমসের নাম কি, এটা, তার ভার্সন কি 1.1.3, কে করেছে, কোড ভাইব্রেন্ট। ওকে, অটো আপডেট এনেবল করব। অটো আপডেট এনেবল মানে কি, মানে হচ্ছে এই কোড ভাইব্রেন্ট যখন নতুন কোনো ফিচার, নতুন কোনো আপডেট আনবে এই থিমে, তখন আমরা কি অটো আপডেট করে ফেলবো কিনা সে অপশনটা বলছে ওয়ার্ডপ্রেস, যে ভাই তুমি কি এই থিমটার অটো আপডেট করবা। যখন ওরা কারা, এই কোড ভাইব্রেন্ট যদি আজওয়ান নিউজে নতুন কোনো ফিচার নিয়ে আসে, নতুন কোনো আপডেট নিয়ে আসে। ওকে, আর এই থিমসের ডিটেলস হচ্ছে এটা, যে এই থিমস কী করে না করে। এই থিমসের ট্যাগস হচ্ছে এটা। এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন, উইজেট, মেনু, আজওয়ান নিউজ ড্যাশবোর্ড, হেডার, ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, সো আজকে ছিল এই পর্যন্ত। অ্যাপিয়ারেন্সের আন্ডারে কী কী থাকে, কী করতে পারবেন, কীভাবে আপনি থিমস অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবো, সেটা আমরা পরবর্তীতে দেখব। আর কীভাবে নতুন নতুন থিমসে কী কী অপশন দেখতে পাবো সেটা আমরা দেখলাম আজকে।
সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।